আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আলবেনিয়ার তিরানা সিটি সেন্টার। এবং তিরানা সিটি সেন্টারের সবচেয়ে বা আলবেনিয়ারই অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা বলেন বা জনপ্রিয় জায়গা বলেন, সেটা হচ্ছে স্কান্দারবেগ স্কোয়ার। স্কান্দারবেগ স্কোয়ার যে ব্যক্তির নামকরণ বা যে ব্যক্তির নাম অনুসারে হয় তিনি হচ্ছেন স্কান্দারবেগ। স্কান্দারবেগ এমন একজন ব্যক্তি যাকে আলবেনিয়ার ইতিহাসে জাতীয় বীর হিসেবে অভিহিত করা হয়। তিনি মূলত আলবেনিয়াতে জন্মগ্রহণ করেন। আলবেনিয়ার খুবই প্রসিদ্ধ একটা পরিবারে, একটা নোবেল পরিবারে তার জন্ম। এবং পরবর্তীতে তিনি অটোম্যানদের সাথে চুক্তির ধারাবাহিকতায় তিনি অটোম্যান সাম্রাজ্যে বা অটোম্যান দরবারে চলে যান এবং সেখানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নামও পরিবর্তন করা হয় এবং তার নাম স্কান্দার বেগ থেকে স্কান্দার বে এই নামটাই রাখা হয়। ইতিহাসবিদগণ বলে থাকেন যে এই স্কান্দার বে রাফলি এই নামের অর্থ আলেকজান্ডার দি গ্রেট বা ওই নামের কাছাকাছি। আলেকজান্ডার দি লিডার বা আলেকজান্ডার দি গ্রেট আসলে এই নামটাকেই ফলো করে রাখা হয়ে থাকে। তিনি আসলে অটোম্যানদের সাথে ওইখানে বা অটোম্যান সামরিক সিস্টেমের মধ্যেই বড় হচ্ছিলেন, যেহেতু যে কোনো কারণে হোক ওই ট্রিটি বা ওই চুক্তির কারণে ওইখানে যেতে হয়েছে এবং তিনি আসলে ওভাবেই বড় হচ্ছিলেন। স্কান্দার বেগ অত্যন্ত বিচক্ষণ একজন সেনা ছিলেন এবং সময়ের সাথে সাথে তিনি অটোম্যান সেনাবাহিনীতে ক্যাভালরি কমান্ডার বা ক্যাভালরি লিডার হিসাবে কিন্তু পরিচিতি লাভ করেন। এবং যত সময় যাচ্ছিল তিনি ওই সময়ে শাসন করছিলেন সুলতান মুরাদ টু, এবং সুলতান মুরাদ টু এর মানে সবচেয়ে বিশ্বস্ত একজন কমান্ডার বা সবচেয়ে বিশ্বস্ত একজন মিলিটারি লিডার হিসেবে আস্তে আস্তে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। 1443 সালে ব্যাটল অফ নিসের সময় অটোম্যান সেনাবাহিনীতে একটা বড় ধরনের অস্থিরতা বা একটা ভাঙ্গন শুরু হয় এবং ওই সুযোগে স্কান্দার বেগ আসলে ওখান থেকে বেরিয়ে আসেন, অটোম্যান সাম্রাজ্য থেকে বেরিয়ে আসেন, অটোম্যান সেনাবাহিনী থেকে বেরিয়ে আসেন এবং সেখানে তার অনেক বিশ্বস্ত সৈন্য ছিল, তাদেরকে নিয়ে তিনি আবার আলবেনিয়াতে ফিরে আসেন। এরপর থেকেই কিন্তু নতুন মানে এক জাগরণের শুরু। আলবেনিয়ান ইতিহাস এবং স্কান্দার বেগ তিনি আসলে নতুন এক জাগরণের নেতৃত্ব দেন।